আমাদের এদিকে প্রত্যেকদিন রাত্রে পাহারা দিতে হয় কেন? এগুলা কি আমরা চেয়েছিলাম বাংলাদেশে? বাংলাদেশ কি এভাবে কি চলতে পারে কোনোদিন? আমাদের কোনো হুমকি দুমকি এই ধরনের কিছু নাই, আমরা খুবই ভালো আছি। ভালোই আছি, কিন্তু দেশ আমগো গ্রাম টাইমে ভালোই আছে, কোনো অশান্তি নাই, পাহাড়টা দিতেছে। হিন্দু সম্প্রদায়ের থেকে কোনো অভিযোগ আসে নাই, এখানে সবাই খুব ভালো আছে। আমাদের এখানের যারা মুসলিম সম্প্রদায় আছে তারা প্রত্যেকেই তাদেরকে নির্ভয় দিয়া আমরা এখানে বসবাস করার জন্য সহাবস্থানে আছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন পূর্ব ঋষিপাড়ায়। আপনারা জানেন সারা বাংলাদেশ ধরে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা তো তাদের মনে এক আতঙ্ক এবং ভয় বিরাজ করছে, নানান কথার ডালপালা চড়াচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ কেমন আছেন আজকে আমরা তাদের কাছে জানতে চাইবো, আপনারা আমাদের সাথেই থাকুন। ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি হিন্দু ধর্মাবলম্বীরা। জুরাইনে মানে আজ পর্যন্ত এখনো হিন্দু মুসলমান নিয়ে কোনো দুর্ঘটনা হয় নাই এবং মারামারি হানাহানি কিছু হয় নাই, কিন্তু আমাদের বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় যে মন্দির ভাঙচুর আমাদের ধর্ম নিয়ে মানে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, এগুলো আমরা চাই নাই। আর আমাদের এদিকে প্রত্যেকদিন রাত্রে পাহারা দিতে হয় কেন? এগুলা কি আমরা চেয়েছিলাম বাংলাদেশে? বাংলাদেশ কি এভাবে কি চলতে পারে কোনোদিন? নাম এলাকা হয় নাই, আমরা এলাকা ভালোই। সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন যে আমরা হিন্দুরা যাতে নিজ দেশে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলিতভাবে থাকতে চাই, এটাই আমার আকুল আবেদন। আমাদের এলাকার সমস্যা এখন পর্যন্ত হয় নাই কিন্তু আমরা অনেক এলাকা সবাই রাত জেগে মহিলা ছেলেরা যুবকরা সবাই মিলে পাহারা দিতে হয় প্রতিটা দিন। ভালোই আছে মিরু ভাই। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, আমাদের যেমন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাদের ওয়ার্ড কমিশনার মেরু সাহেব উনি আসছিলেন, কবির আলমগীর এরা আসছিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা বলছি আমরা আছি, আমাদের সাথে তারা থাকবে। আমাদের এলাকা খুবই ভালো আছি, কিন্তু আমরা আমাদের এলাকায় শুধু ভালো থাকলে চলবে না, আমাদের যে বাংলা গোটা বাংলাটা আছে সব সকল হিন্দুরা ভালো থাকতে হবে। কিন্তু আমরা চাই যে আমাদের সকল গোটা বাংলাদেশটাকে সুস্থ এবং ভালোভাবে থাকুক, এই আশা এবং এই কামনাই করি। এই ঘটনার পর থেকে আমাদের এলাকার বিভিন্ন দলের মুসলমান ভাইয়েরা আমাদেরকে আশ্বাস দিয়েছে আপনাদের এখানে কোনো কিছু হবে না। জুরাইন 53 নম্বর ওয়ার্ডের 3টি ঋষিপাড়া আছে, মধ্যবর্তী আমরা কোনো সমস্যায় পড়ি নেই। আমরা সকলে সম্মানিতভাবে রাত পাহারা দিচ্ছি। শুধু আমরা ভালো থাকলে হবে না, পুরো বাংলাদেশের হিন্দুরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারে, ভালো থাকে, এই আশা করি। আমাদের কদমতলী থানায় আমাদের 7টা মন্দির আছে। আমাদের 53 নম্বর ওয়ার্ডের 4টা মন্দির, 3টা ঋষি সম্প্রদায়ের পাড়া আছে। এখানে কোনো সহিংসতা কোনো ভাঙচুর কিছু হয় নাই। তাই আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলিম সম্প্রদায়ের ভালো একটা সুসম্পর্ক আছে, এজন্যই এখানে কোনো সহিংসতা হয় নাই। আমাদের 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিরু সাহেব সার্বক্ষণিক খবর রাখছে, খোঁজখবর রাখছে এবং একবার দুইবার করে প্রতিটা পাড়ায় ঘুরে পরিদর্শন করে। তারপর আছে আমাদের এখানে আলমগীর ভাই, কবির ভাই, তারাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। আমাদের এখানে কোনো সহিংসতা হয় নাই। তবে বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে সহিংসতা হয়েছে, এগুলো আমরা চাই নাই কখনো। আমরা পূর্ব জুরাইন পূর্ব ঋষিপাড়ায় একজন ইসলাম ধর্মীয় একজনকে পেয়েছি। কি অবস্থা আপনার ঋষিপাড়ার? আমাদের ঋষিপাড়া কখনো কোনো আমাদের ভিতরে এই ইসলাম আর হিন্দু সম্প্রদায়ের কোন বিবাদ দেখি নাইকা, আর কখনো হয়ও নাইকা। ইনশাল্লাহ আমরা ঢাকা চাইরে এই ইসলাম বা ঋষিপাড়া সবসময় ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা পূর্ব জুরাইন ঋষিপাড়ার উত্তর পাড়ার শ্রী শ্রী আনন্দময় কালী মন্দিরে অবস্থান করছি। এখানে যারা দায়িত্বে আছেন আমরা তাদের কথা শুনবো। আমরা ভালো আছি, আমগো স্থানীয় কমিশনার আমাদের মাঝে আসেন, সব সময় দেখভাল করেন, আর আমরাও নিজের উদ্যোগে প্রতিদিনই এলাকাবাসী পাহারা দিই। এখানে আমরা খুবই ভালো আছি, আমাদের কোনো হুমকি দুমকি এই ধরনের কিছু নাই, আমরা খুবই ভালো আছি। আমাদের এই একটাই দাবি যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়, মন্দির ভাঙানো হয়। আজকে এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলতে চাই, এই সাম্প্রদায়িক হামলা যাতে বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয় এবং আমরা অনেক ভালো আছি। আমাদের স্থানীয় কাউন্সিলর, আমাদের
ওয়ার্ড বিএনপির যে সভাপতি আলমগীর খাটলি ভাই আমাদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিতেছে। আমরা বর্তমানে ভালো আছি এবং আমরা রাত জেগে হিন্দু মুসলমান সবাই পাহারা দেই। আমরা ভালোই আছি। আমাদের কাউন্সিলর আছে মিরু ভাই, মীর হোসেন মিরু, আমাদেরকে সবসময়ই তদারকি করে, আমাদের দেখশুন করে। প্রতিদিনই আমরা নিজেরাও সজাগ থাকি। ওনারা আমাকে মাঝে আইসা আমাকে সচেতন করে, আমাকে খুবই আমরা ভালো, আমাকে মধ্যে এইখানে কোনো সমস্যা নাই। দর্শক দেখতে পাচ্ছেন ইসলাম ধর্মের অনুসারী একজন মুসলিমকে পেয়েছি। এই যে আপনাদের এলাকায় কি অবস্থা বলেন? ইভেন আমাদের হিন্দু প্রধানের যে লোকগুলো আছে তারাও খুব হ্যাপিলি ভাবে আছে, কোনো সমস্যা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হিন্দু মুসলিম হচ্ছে ভাই ভাই, যার কারণে আমরা সবাই একসাথে আছি, মিল আছি আর শান্তিতে আছি। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি পূর্ব জুরাইন এলাকার পশ্চিম ঋষিপাড়ায় শ্রী শ্রী গৌর চৈতন্য মন্দিরে। না, অনেক ভালো আছি আমরা। আমাদের জুরাইন ঋষিপাড়ার আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অশান্তি হয় নাই, আশা করি হইব না। কিন্তু অন্য অন্য জায়গা দিয়া আমাদের কোনো দুর্ঘটনা অনেক কথা শুনতে আছি, আমরা আতঙ্কের মধ্যে আছি। তো আমরা এখানে আমরা আছি আনন্দতে, এখানে হিন্দু মুসলমান মিলে আমরা সবাই আমরা সুন্দরভাবে আমরা মিলিতভাবে আছি, আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই। ভালোই আছি, কিন্তু দেশ আমগো গ্রাম টাইমে ভালোই আছে, কোনো অশান্তি নাই, পাহাড়টা দিতেছে। আমাদের ঢাকা জেলার 53 নং ওয়ার্ডের কাউন্সিলর মীর হোসেন মিরু ভাই এবং আমাদের খালেদ আলম 52-53 নং ওয়ার্ডের খালেদ আলম এবং কবির ভাই, আলমগীর ভাই এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের সাইফুল ইসলাম ভাই সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। 53 নং ওয়ার্ডের আমরা অনেক ভালো আছি। কিন্তু মফস্বল এলাকায় মঠ মন্দির ওনাদের উপর অনেক অত্যাচার করতেছে, শাহবাগ বিশাল আয়োজন করছে, কিন্তু আমরা ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। কিন্তু আমরা তো ভালো থাকলেও হবে না, আমাদের যে 64টা জেলার মধ্যে যে আতঙ্কের ভিতরে সৃষ্টি হয়েছে, এদের জন্য যেন সরকার যেন খুব কঠোরভাবে যেন নিরাপত্তা দেয়, এই নতুন সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা। এখানে একজন মুসলিম ধর্মাবলম্বীকে দেখতে পাচ্ছি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সালেহ। আসার সময় আমি দেখছি ঢোকার পথে বলছিলেন যে আপনারা ইনকোয়ারি করছেন এবং হিউম্যান রাইটসের আপনারা অধিকার আছে, আপনি সাংবাদিকের কথাও বলছিলেন যে সাংবাদিকের উপরেও আপনারা ইচ্ছা করলে তদন্ত করতে পারেন। আচ্ছা ঠিক আছে, একটু কার্ডটা দেখি ভাইজান। এই যে দেখতে পাচ্ছেন ওনার কার্ড দেখাচ্ছেন, আমরা চাইবো যে ভালো কাজ করুক। আমি ঘুরে দেখলাম আমাদের এলাকায় এখানে সবাই মিলেমিশে ভালো আছে। এখন আমরা জুরাইন ইসলামাবাদ এলাকার ইসলামাবাদ জামে মসজিদের সামনে অবস্থান করছি। কি অবস্থা হিন্দুদের? আমাদের এখানে তো খুবই ভালো অবস্থা, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে নাই, হিন্দু সম্প্রদায়ের থেকে কোনো অভিযোগ আসে নাই, এখানে সবাই খুব ভালো আছে। আমাদের এলাকায় এই পর্যন্ত এই সময়ে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের পক্ষ থেকে যে দেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের এই সাবেক না বর্তমান ঋষিপাড়া এবং ইসলামাবাদ অত্র এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমরা সর্বত্র সবাই মিলে একত্রে বসবাস করতেছি এবং আমাদের এখানের যারা মুসলিম সম্প্রদায় আছে তারা প্রত্যেকেই তাদেরকে নির্ভয় দিয়া আমরা এখানে বসবাস করার জন্য সহ অবস্থানে আছি। একটা হিন্দু ভাইও বলতে পারবে না যে এখানে কোনো হিন্দু ভাইদেরকে কোনো কেউ অত্যাচার করছে, বরঞ্চ অনেক মাদ্রাসার ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পাহারা দিয়ে রাখতেছে। এবং আমরা মনে করি এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ভাই ভাই, এখানে কোনো বিরোধ নাই। আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম পূর্ব জুরাইন এলাকার পূর্ব ঋষিপাড়া, উত্তর ঋষিপাড়া এবং পশ্চিম ঋষিপাড়া সহ সম্পূর্ণ এলাকা শেষে কিন্তু আমি ইসলামাবাদ এলাকার, অর্থাৎ এই যে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু মূলত ইসলাম ধর্মের মানুষদের মাঝে কিন্তু পরিবেষ্টিত হয়ে আছেন। এখানে হিন্দুরা বলেছেন যে তাদের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, আর ইসলামাবাদের মুসলমান সম্প্রদায় বলেছেন আমরা এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে যুগের পর যুগ বসবাস করে আসছি, আমরা এভাবেই থাকতে চাই, এভাবেই বাঁচতে চাই। এই মানুষগুলোর হাত ধরেই এদেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইসলামাবাদ, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা।